জনগণের প্রত্যাশা পূরণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে চান নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা। গুরুত্ব দেওয়া হবে নির্বাচনী ইশতেহারকে। গত ৩ মেয়াদে সরকারের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে চান সবাই। বঙ্গভবনে শপথ নেওয়ার পর এসব কথা বলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শপথের আনুষ্ঠানিকতার পর বঙ্গভবন থেকে একে একে বেরিয়ে আসেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বঙ্গভবনের ভেতরে বাইরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান তারা। বলেন, সুশাসন নিশ্চিতের পাশাপাশি দলের নির্বাচনী ইশতেহার পূরণে এবার মনোযোগী হবেন তারা। যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন, সেটাই আমাদের চ্যালেঞ্জ। মন্ত্রণালয়টি আমার জন্য সহজ, চালাতে সহজ, কারণ এখানে অনেক ভেরিয়েবলস নেই, অনেক চ্যালেঞ্জেস নাই। আমাদের প্রত্যাশা যেমন বেড়েছে, দায় দায়িত্ব অনেক অনেক বেড়েছে। 2021 সালের মধ্যে $50 বিলিয়ন এক্সপোর্ট, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, বিদেশি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা। এই নির্বাচনী ওয়াদা করেছি সেগুলি পূরণ করাই আমাদের মূল, আর আমাদের অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করব। আগের মন্ত্রিসভার 36 জনের জায়গা হয়নি এবারের মন্ত্রিসভায়। নতুন করে যোগ দিলেন 31 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। দায়িত্ব বুঝে নিয়ে দ্রুত কাজ শুরু করবেন তারা। নজর দিবেন জনগণের প্রত্যাশা পূরণে। আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব সে বিশ্বাস এবং আস্থার মর্যাদা রাখতে। দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। বিশাল জনরায় জনগণ আওয়ামী লীগকে দিয়েছে, এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। আমি আশা করি যে আমাদের কর্তব্যের কোনো অবহেলা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে সরকারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। আমার উঠা বসা সবসময় গণমাধ্যমের সাথে ছিল। এখন রাষ্ট্রীয়ভাবে আগে দলের দায়িত্বে ছিলাম, এখন রাষ্ট্রীয়ভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া সবাই বলছেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে আমাদের অঙ্গীকার, সেগুলিকে আমরা বাস্তবায়ন করব। এখন কাজ হবে আমার এই মন্ত্রণালয়কে এগিয়ে নেওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করব। গতিশীল আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমি ভূমিকা রাখতে পারবো, সেটাই আমার প্রত্যাশা। এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, আপনাদের সহযোগিতা আমি চাই। আর চ্যালেঞ্জ কিন্তু বিরাট। ইনশাল্লাহ চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব। শিল্প ব্যবসা ভালো বুঝি এবং শিল্পকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রত্যেকটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। মানুষের যে আকাঙ্ক্ষা, আশা, সেটাকে প্রতিফলন করা। মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ, এই স্লোগানটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারের স্লোগান। নতুন যেই মন্ত্রিসভার সদস্যরা আজ থেকে দায়িত্ব নিলেন, তাদের লক্ষ্য থাকবে সেই উদ্দেশ্যে দেশকে পৌঁছে দেয়া, আর সেটি তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।